প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রী অমূল্য চক্রবর্তী, সহকারী শিক্ষক, রাজবাড়ী তহসিল উচ্চ বিদ্যালয়, দেবগঞ্জ, পঞ্চগড়। তো বন্ধুরা, আমরা গত ক্লাসে সরল সহগ সমীকরণের একটা পদ্ধতিতে অঙ্ক করেছিলাম। দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি আর একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। তো আমরা প্রতিস্থাপন পদ্ধতি গত ক্লাসে পড়েছি, আজকে আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করব। এই হলো আমাদের দুইটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট দুইটি সমীকরণ। 3x - 2y = 5 এক নং সমীকরণ এবং 2x + 3y = 12 দুই নং সমীকরণ। এই যে 1 এবং 2 নং সমীকরণে দুইটা করে চলক, একটা x আর একটা হচ্ছে y। তো আমাদের পদ্ধতিটা হচ্ছে অপনয়ন পদ্ধতি। এই অপনয়ন পদ্ধতিতে আমাদের করতে হবে কি, যে দুইটা চলকের মধ্যে থেকে আমাদের একটা চলককে আউট করে দিতে হবে। সেটা যোগ বিয়োগ করে হোক বা সমতা বিধান করার যদি প্রয়োজন হয় তাহলে সমতাকরণ করে যোগ বিয়োগ করে একটা চলককে আমরা, তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে -2y আর 2 নং সমীকরণে আছে +3y। এই ক্ষেত্রে যদি আমরা এই y চলক দুইটাকে যদি আমরা সমান করে নিই, অর্থাৎ এখানে এবং এখানে এই দুইটাই যদি আমাদের সমান হয়, তাহলে কিন্তু আমরা y চলকটাকে কেটে দিতে পারবো। তাহলে আমাদের একটা চলক থাকবে এবং এই একটা চলক থেকে আমরা x এর একটা মান পেয়ে যাবো। তো সেটাই করি আমরা। তাহলে আমরা 1 নং সমীকরণকে যদি 3 দ্বারা গুণ করে দিই, এটা যদি 3 দ্বারা গুণ করে দিই তাহলে 3 × 2 = 6 হয়ে যাবে। এবং 2 নং সমীকরণকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে এখানেও আমাদের 3 × 2 = 6 হয়ে যাবে। তাহলে এখানে 6y মাইনাস এখানে 6y হয়ে যাবে প্লাস। তাহলে আমাদের y চলকটা কাটবে, সেটাই করি আমরা। দেখলাম 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলে আমাদের এখানে হচ্ছে 3 দ্বারা গুণ করলে 3 × 3 = 9, 9x মাইনাস 3 × 2 = 6y ইকুয়াল 3 দ্বারা গুণ করলে 3 × 5 = 15 হয়ে গেল। 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে 2 × 2 = 4x প্লাস 3 × 2 = 6y ইকুয়াল 12 × 2 = 24 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে যদি আমরা এই সমীকরণ দুইটাকে যোগ করে দেই, যোগ করলে আমাদের কি হবে, 6y এর মধ্যে কাটা যাওয়ার পরে কি থাকবে, 9 এবং 4, 9 4 যোগ করে দেই। যোগ করলে কত হবে, 13 ইকুয়াল, যোগ করলে এখানে যোগ করলে কত, 39। তাহলে এখন এখান থেকে আমরা x এর একটা মান পেয়ে যাব। 3 × 39, তাহলে হয়ে গেল x সমান 3। তাহলে x এর আমরা মান পেয়ে গেলাম। দুইটা চলকের মধ্যে আমরা একটা চলকের মান পেয়ে গেলাম। এখন আমরা এই x এর মানটা যে কোনো একটা সমীকরণ, এখানে দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিলে
আমাদের y চলকের মান আমরা পেয়ে যাব। তো আমরা x এর মানটা 2 নং সমীকরণে বসিয়ে দিই। x এর মান আমরা কোথায় বসাবো? 2 নং সমীকরণ। x এর মানটা আমরা বসাবো 2 নং সমীকরণ। 2 নং সমীকরণে আমাদের কি আছে? 2x + 3y = 12। তাহলে এখানে আমরা কি করব? x এর মান বসাই দেব। x এর মান কত আছে? 3। 2 * 3 + 3y = 12। 3 × 6 এই যে 6 আমাদের সমান চিহ্নের বাম দিকে আছে। এই 6 এখন আমরা যদি সমান চিহ্নের ডান দিকে নিয়ে যাই তাহলে আমাদের কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের y মান 2। দুইটা চলকের মান আমরা পেয়ে গেলাম। একটা x এর মান পাইলাম 3 এবং y এর মান পাইলাম 2। এই আমাদের অপনয়ন পদ্ধতিতে অঙ্ক হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আগামী ক্লাসে আবার দেখা হবে।